শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি চমৎকার একটা ব্যবহারিক জ্যামিতির যে অনুশীলনের 27 থেকে 17 নম্বর অঙ্ক আছে সেটা নিয়ে হাজির হয়েছি। আমি চেষ্টা করছি তোমাদেরকে ধাপে ধাপে আসলে বেসিক গুলো নিয়ে কাজ করার জন্য। তাদের ধারাবাহিকতা আমি আজকে প্রশ্নটা নিয়ে হাজির হয়েছি। আমি কথা না বলে প্রশ্নটা পড়ার চেষ্টা করছি। শিক্ষার্থী বন্ধুরা, একটি সমকোণ ত্রিভুজের অতিভুজ 5 সেন্টিমিটার ও এক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। উপরের তথ্যের আলোকে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। অর্থাৎ অতিভুজটা দেওয়া আছে এবং একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বাহুদের ভূমিটা দেওয়া আছে, আর কি আমাদের লম্বটা বের করতে হবে শিক্ষার্থী বন্ধুরা। সেটা এখানে বলছে ত্রিভুজের অপর বাহুর দৈর্ঘ্য কত। আর এই তথ্যের আলোকে আমাকে বলেছে ত্রিভুজটা অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন আবশ্যক। গতে বলেছে ত্রিভুজটির পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন আবশ্যক। অর্থাৎ আমি প্রশ্নের মধ্যে ক্লুগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমাদের ভূমি দেওয়া আছে, আমাদের অতিভুজ দেওয়া আছে, লম্বটা বের করতে হবে। আমরা সূত্র অ্যাপ্লাই করলে বের করতে পারবো। তারপর ত্রিভুজটা অঙ্কন করতে বলেছে আমাদের, যে অঙ্কনের চিহ্ন আবশ্যক, সেই কাজটা আমাদের করতে হবে। তারপর শেষে গিয়ে যে কাজটা করতে হবে, ত্রিভুজে যখন তিনটা বাহুর মান আমরা যখন পেয়ে যাব, তিনটা বাহু যোগ করলে আমরা ত্রিভুজের পরিসীমা পাবো। সেইখান থেকে আমরা তিন দ্বারা ভাগ করলে আমরা একটা বাহুর মান পেয়ে যাব। সেই বাহুটার মান ধরে আমাদের বর্গটা অঙ্কন করতে হবে শিক্ষার্থী বন্ধুরা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রয়োজনীয় খাতা কলম নিয়ে বসে পড়ো এবং তথ্যগুলো অবশ্যই নোট নিবা। আমার সাথে এতদিন পর্যন্ত যারা আমার সাথে আছো তাদের প্রতি আমি সবাইকে আমি ওদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং অবশ্যই আমার ভিডিওকে স্কিপ করে দেখবো না। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করবো এবং বেল আইকনটি বাজিয়ে দিবে। দেখো, সমাধান অংশে আমি অপর বাহুর দৈর্ঘ্য বের করার চেষ্টা করছি। আশা করি আমার সাথে থাকবে তোমরা শিক্ষার্থী বন্ধুরা। আমাদের যেহেতু মানটা দেয়া আছে, এখানে একটু খেয়াল করে দেখো, দুইটা বাহুর মান আমাদের যেহেতু দেয়া আছে, সমাধান অংশে আমি এখানে তোমাদের খুব সহজে বোঝানোর চেষ্টা করছি শিক্ষার্থী বন্ধুরা। দেখো, করণ প্রশ্নের সমাধান। মনে করি সমকোণ ত্রিভুজের অতিভুজ যেটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম, ভূমি যেটা দেওয়া আছে সেটা লিখলাম, বা ছোট হাতের দিয়ে বলেছি 5 সেন্টিমিটার, ভূমি বি সমান হচ্ছে 4 সেন্টিমিটার এবং লম্ব সি সেন্টিমিটার ধরে নিলাম। আমরা যে পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা প্রয়োগ করি, আমরা কি জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। জাস্ট যেহেতু আমাদের লম্বাটা বের করতে হবে, লম্বাটা আমি আগে লিখেছি, তাহলে অতিভুজ থেকে ভূমিটা বাদ যাবে, ভূমি স্কয়ারটা বাদ দিয়েছি, অতিভুজ স্কয়ার থেকে ভূমি স্কয়ারটা বাদ। এগুলো তো তোমরা নিশ্চয়ই জানো। কেমন, লম্ব সমান যেটা সি আছে সি লিখলাম, বাইরে স্কয়ার আছে স্কয়ার, অতিভুজের মান দেওয়া আছে 5 স্কয়ার, আর ভূমির মান হচ্ছে 4 স্কয়ার। 5 স্কয়ার মানে 25, 4 স্কয়ার মানে হচ্ছে 16। 25 থেকে 16 গেলে শিক্ষার্থী বন্ধুরা কত? 9। অর্থাৎ সি স্কয়ার সমান হচ্ছে 9। আর ওইদিকে বর্গমূল নিলে সি মান বের হবে। এখানে আমি বর্গমূল নিয়েছি, রুটার স্কয়ার এখানে বামে চলে যায়, এখানে 3 স্কয়ার, রুটার স্কয়ার কাটা গেলে 3 সেন্টিমিটার। সুতরাং ত্রিভুজটির অপর বাহুর দৈর্ঘ্য বের হয়ে গেছে 3 সেন্টিমিটার। তাহলে আমাদের একটা বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, একটা 4 সেন্টিমিটার, একটা হচ্ছে 3 সেন্টিমিটার। আমরা এটা বের করে ফেললাম। কেমন শিক্ষার্থী বন্ধুরা, এখন কর্নার প্রশ্নের সমাধানে আমাদের যে কাজটা করতে বলেছে সেটা একটু খেয়াল করতে হবে আমাদের। দেখো, কর্নার প্রশ্নের সমাধানে আমাদের যে কাজটা করতে হবে, আমরা মনে করি এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ এসি সমান 5 সেন্টিমিটার এবং বিসি সমান 4 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটা আঁকতে হবে আমাদেরকে। কেমন, এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে ছোট এ বাহু, এটা সমান ধরেছে আমরা 4 সেন্টিমিটার সমান করে বৃত্তচাপ তোমরা এখানে নিবা। এখানে আর 5 সেন্টিমিটার ধরে ভি সমান এটাও নিয়ে রাখবা। কেমন, তাহলে ঠিক আঁকার সময় খুব সহজে কিভাবে করবা সেটা আমি একটু বলে দিই। বি ই আমি একটা রশ্মি নিলাম, যে কোনো ব্যাসার্ধ যে কোনো একটা মাপের আমি বি একটি রশ্মি নিলাম। বি রশ্মি থেকে ছোট হাতের বাহু সমান করে, যেহেতু এখানে 4 সেন্টিমিটার বলছে, বি কে কেন্দ্র করে 4 সেন্টিমিটার সমান করে আমি এখানে বিসি অংশ কেটে নিব ছোট হাতের সমান করে। কেমন, তারপর বিসি এর বি বিন্দুতে শিক্ষার্থী বন্ধুরা আমাদের বিএফ একটা লম্ব টানতে হবে। অর্থাৎ বিএফটা হচ্ছে বিসি এর পর লম্ব। তো লম্বটা কিভাবে আঁকতে হয় এই যাবৎকাল আমি অনেকবার দেখিয়েছি, তারপর আবার বলি। যে কোনো ব্যাসার্ধের একটা আমি বৃত্তচাপ নিব, ঠিক যে এটা চাপ নিয়ে ব্যাসার্ধ নিয়েছি, এখান থেকে এটাকে কাটবো, এসে এখানে কেন্দ্র করে এখানেও কাটবো, এখান থেকে কেন্দ্র করে এখানেও কাটবো। ঠিক আছে, আবার এখান থেকে এখানে কেটে নিব। তারপর আমরা বি থেকে এফ পর্যন্ত কি করে দিব, যোগ করে দিব। আমরা দেখতে পাচ্ছি বি এফ লম্বটা এখানে আমরা বিএফ লম্বটা আমরা পেয়ে গেলাম বিসি এর উপর। কেমন, এখন দেখো, সি কে কেন্দ্র করে ছোট হাতের এই বি বাহুর সমান করে, ছোট হাতের বি এটা সমান হতে 5 সেন্টিমিটার সমান করে আমি বিএফ এখানে একটা বৃত্তচাপ নিয়েছি, বিএফ রশ্মির পর এখানে একটা বৃত্তচাপ নিয়েছি। যে বৃত্তচাপ নিয়েছি সেটা এখানে আমি নাম দিয়েছি এখানে এ বিন্দু। অর্থাৎ অঙ্কন করলাম, বৃত্তচাপটা অঙ্কন করলাম, যা কিনা বিএফ কে এ বিন্দুতে কি করে ছেদ করে আমি এ থেকে সিটা যোগ করে ফেললাম। তাহলে আমরা ত্রিভুজ পেয়ে গেছি। এবিসিটা একটা উদ্দিষ্ট ত্রিভুজ, এবিসি একটা উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি তোমরা বুঝতে পেরে, খুবই সহজ। কেমন, তারপর
গড়ন প্রশ্নের সমাধান আমাদেরকে যেটা বলেছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফার্স্টে আমি তোমাদেরকে বলেছি ত্রিভুজের পরিসীমাটা আমাদের বের করতে হবে। আমরা জানি ত্রিভুজের তিনটা বাহু, একটা বাহুর মান দেওয়া ছিল 5 আর একটা বাহুর মান দেওয়া ছিল হচ্ছে যে 4। এখন 5 আর 4 যোগ করব, তার সাথে আমরা আরেকটা বাহু যেটা পেয়েছি সেটা 3 সেন্টিমিটার, তাহলে আমরা যোগ করলে পাই 12 সেন্টিমিটার। আমরা জানি প্রদত্ত বর্গের পরিসীমা হচ্ছে যে 12 সেন্টিমিটার, আমরা এখানে পেয়ে গেলাম প্রশ্ন মতে। এখন যদি বর্গের এক বাহু দৈর্ঘ্য বের করতে চাই, যেহেতু ত্রিভুজের তিনটা বাহু বর্গের বর্গের যেহেতু আমরা এখানে যেহেতু বর্গ অঙ্কন করতে বলেছে, বর্গ যেহেতু অঙ্কন করতে বলেছে, তিনটা বাহু তো আমরা যোগ করলাম। সে বর্গের বাহু মানটাকে যখন আমরা বর্গের ক্ষেত্রে যেহেতু 4 দিয়ে ভাগ দিব, আমি একটা বাহুর মানটা পেয়ে যাবো। তাহলে মনে করি বর্গ ঠিক এক বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার পেয়ে গেলাম। বর্গটা আঁকতে হবে। বর্গটা কিভাবে আঁকতে হয় এই যাবৎকাল আমি অনেকবার দেখিয়েছি, আশা করি তোমরা পারবা। খুবই সহজ। আমাদের প্রশ্ন কি বলেছিল শিক্ষার্থী বন্ধুরা? প্রশ্নে আমাদের বলেছিল যে ত্রিভুজের পরিসীমা থেকে, যদি আমি একটু পড়ি, আমার এখানে একটু প্রবলেমের কারণে কম্পিউটারে, দেখো আমাদের প্রশ্নে বলা ছিল যে ত্রিভুজটির পরিসীমার সময় পরিসীমাটা একটা বর্গ অঙ্কন করতে হবে, এটাই তো বলেছিল, তাই না? তো সেই হিসাবে আমরা যেহেতু এখন একটা বাহুর মান পেয়ে গেছি, সেই বাহুর মান ধরে আমরা বর্গটা অঙ্কন করব শিক্ষার্থী বন্ধুরা। কেমন? 3 সেন্টিমিটার পেয়ে গেছি। দেখো এখানে যদি আমি একটু বলি, আমি এ সমান 3 সেন্টিমিটার স্কেলের সাহায্যে মেপে বৃত্তচাপটা নিয়ে রাখলাম। বিই রশ্মি থেকে আমি যখন এখানে এ সমান করে 3 সেন্টিমিটার সমান বিসি অংশ করব, কেটে নিব, তখন আমরা সাথে সাথে যদি এখানে কাটি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখান থেকে নিয়ে একটা বৃত্তচাপ নিয়ে এখান থেকে সেটা যোগ করে দাও, তাহলে মাপটা নির্ভুল হবে। এখন বিসি রশ্মির উপর আমি বিজি একটা লম্ব আঁকবো। লম্ব কিভাবে আঁকতে হয় সেটা তো আমি বলে দিয়েছি শিক্ষার্থী বন্ধুরা। আর বিই রশ্মি থেকে বিসি অংশ কেটে নিলাম বাহুর সমান করে। কেমন? তারপরে বিসি রেখাংশের বি বিন্দুতে বিজি আমি একটি লম্ব আঁকলাম। বিজি থেকে এই ছোটাতে বাহু সমান করে আমি বি অংশ কেটে নিব। ঠিক আছে? অর্থাৎ 3 সেন্টিমিটার সমান করে। এখন এ ও সি কে কেন্দ্র করে ছোট হাতের এ সমান ব্যাসার্ধ নিয়ে এ বি সি এই কোণের অভ্যন্তরে দুইটা বৃত্তচাপ নিব। একে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ নিয়েছি ছোট হাতের বাহু সমান করে। সি কে কেন্দ্র করে ছোট হাতের বাহু সমান করে এখানে আরেকটা বৃত্তচাপ নিয়েছি। দুইটা বৃত্তচাপ একটা বিন্দুতে মিলিত হয়, সেই মিলিত বিন্দুর নাম হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা ডি। তখন আমি এ থেকে ডি এবং সি থেকে ডি যোগ করে দিব, তাহলে আমি এ বি সি ডি একটি উদ্দিষ্ট কি পেয়ে যাব শিক্ষার্থী বন্ধুরা? বর্গ পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। লেখাগুলো এখানে দেওয়া আছে, প্রয়োজনীয় নোটগুলো তোমরা নিয়ে নিতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই পরবর্তী আপডেট পেতে আমার ক্যামএফ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবা। আজকে এখানে পর্যন্তই, এখানে শেষ করলাম। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।